রাসূল বলেন, ও যুবক, তোমার গুনাহকে আল্লাহ তাআলার সৃষ্টি করে চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তোমার আল্লাহ তাআলা तमाम সৃষ্টি করে চাইতেও বড় আমার গুনাহ, আমি এমন অপরাধ করেছি। যুবক যখন এই কথা বলে, রাসূল জিজ্ঞেস করে, তাহলে কি তোমার এই গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতেও বেশি বড়? এর চাইতেও কি বেশি বড় নাকি গুনাহটা? যখন এই কথা বলে, যুবক কান্নাকাটি করতেছে, থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। যুবক হাওমাও করে কান্নাকাটি করে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার এই গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়। এই কথা যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তার মানে তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, না না ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যা তো আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যা করি নাই। এবার রাসূল জিজ্ঞেস করে, যুবক, তাহলে মনে হয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আল্লাহর সাথে কাউকে শরীকও করি নাই, শরীক করি নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যুবক, তুমি কি অপরাধ করেছো? কি অপরাধ করেছো যে অপরাধটা আল্লাহ তাআলার সৃষ্টি করার চাইতেও বড়, আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড়? জিজ্ঞেস করলাম, হত্যা করেছো কাউকে? তুমি বললা না। আল্লাহর সঙ্গে শরীক করেছো? তুমি বললা না। ও যুবক, তাহলে বলো বলো সেই অপরাধটা কি? যদি তুমি না বলো তাহলে আমি বুঝবো কি কইরা। এইবার যুবক থর থর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, হাউমাউ করে কান্নাকাটি করে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন দুশ্চরিত্র যুবক। আমি আমার জীবিকা নির্বাহের জন্য একটা পেশা অবলম্বন করেছি। আমি আমার পরিবার পরিজনকে চালানোর জন্য একটা পেশা অবলম্বন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি সেই পেশা? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনার অলিতে গলিতে কোন মানুষকে দাফন করা হয়, যখন মদিনার যে কোন প্রান্তে কোন মানুষকে দাফন করা হয়, এই যখনই দাফন করা হয়, ওই লাশের আপনজনের চোখ পাকি দিয়া রাত্রিবেলা আমি সেই কবরস্থানে পৌঁছে যাই। কবরস্থানে পৌঁছার পর খবর করে সেখান থেকে আমি কাফনের কাপড়গুলো নিয়ে আসি, আর সেই কাপড় বিক্রি কইরা, কাফনের কাপড় বিক্রি কইরা আমি আমার পরিবার পরিজনকে চালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তাহলে এরপর কি হয়েছে বলো? যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, শরীরটা তরতর করে কাঁপতেছে, হাউমাউ করে কান্নাকাটি করে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ৩-৪ দিন পূর্বের ঘটনা। কি ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ঘটনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে একজন সুন্দরী সুশ্রী নারী, একজন যুবতী মৃত্যুবরণ করেছে। যুবতীকে কবরের মধ্যে দাফন করা হয়েছে। আমার কাছে যখন খবর আসলো, রাত্রেবেলা আমি সেখানে পৌঁছতাম, কবর করণ কইরা কবর থেকে মাটি করে রাত্রেবেলা আমি সেই মহিলার গা থেকে 5টি কাপড় আমি টান দিয়ে নিয়ে আসি। 5টি কাপড়ের কাপড় আমি নিয়ে যখন কবর থেকে বের হব, এই মুহূর্তে শয়তান আমার গাড়ির মধ্যে চাপলেন। শয়তান আমার গাড়ির মধ্যে বসে আমাকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? বলতেছে, যুবক, তুই 5টা কাপড় পাইয়া তুই সন্তুষ্ট হয়ে গেলি, একবার দেখলি না এই কবরের ভিতর কত সুন্দরী একটা মেয়ে আছে? শয়তান আমাকে বলতেছে, তুই 5খানা কাপড় নিয়ে চলে যাইতেছিস, অথচ একবার তাকাইয়া দেখলি না এই কবরের ভিতর সব মদিনার সবচেয়ে সুন্দরী নারী রয়েছে। তুই যদি চাস, ইচ্ছা করলে তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারবি। মেয়ে নিজেও বাধা দেবে না, দুনিয়ার কোনো মানুষও দেখবে না। তুই যদি চাস তাহলে এটা করতে পারবি। শয়তান যখন আমার গাড়ি চাপে এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। যখন আমার তৃপ্তি মিটল, যখন আমি জিনা থেকে উঠলাম, আমার তৃপ্তি পাওয়ার আশা পূরণ হয়ে যায়, যখন আমি সেখান থেকে উঠবো, এমন সময় আমার মনে হইতেছে ওই যুবতী আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাই, তুই আমাকে হাজার হাজার কবরস্থানবাসীর মধ্যে তুই আমাকে উলঙ্গ কইরা দিলি। শুধু তাই না, তুই আমাকে না পাক বানাইয়া দিলি। এটা তুই কিভাবে করলি? ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কানের ভিতর এই আওয়াজটা আসে, সঙ্গে সঙ্গে 5খানা কাপড়ের কবরের মধ্যে দিয়া ওই জায়গা থেকে আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ 3-4 দিন হয় এই যাবত পর্যন্ত আমি আমার ঘরের ভিতরে যাই নাই, বাড়িতে যাই নাই, খানা পিনা কোনো কিছুই করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ আমি করেছি। যুবক যখন তার কাহিনী শেষ করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, যুবক, ঠিকই তো, সত্যি তো, তুমি বড় অপরাধ করেছো। এই কথা যখন রাসূল বললেন, রাসূল তো মুস্তাজাবুদ
দাওয়াত। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তারা দোয়া কবুল করতে, তারা দোয়া করতে দেরি, মালিকের দরবারে দোয়া পৌঁছতে দেরি করে না। যখন রাসূল বললেন সত্যি তো তুমি যুবক বড় গুনাহ করে ফেলেছো, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক সেখান থেকে দূর দিয়ে পলায়ন করে। কারণ কি? কারণ হলো সে বুঝতেছে যদি রাসূল আমার বিরুদ্ধে একটা কথা বলে দেয়, যদি রাসূল আমার বিপক্ষে একটা কথা বলে দেয়, মালিকের দরবারে কবুল হয়ে যাবে। আমার গুনাহ আমি ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। এই ভেবে যুবকটা চলে যা। এই দিক দিয়ে একদিন দুই দিন করতে সপ্তাহ ফিরে মাস ফিরে 40 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যা। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দরবারে জিবরাইল সালাতু সালামকে পাঠাইয়া দেন। জিবরাইল আসলেন, রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য। রাসূল বললেন কি সেই প্রশ্ন? জিবরাইল সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ একটু আপনি বলেন না तमाम সৃষ্টিকুলকে সৃষ্টি করেছে কে? আল্লাহ রাসূল বলেন সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আবার জিবরাইল সালাতু সালাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সমস্ত মাখলুকের রিজিক দেয় কে? রাসূল বললেন तमाम সৃষ্টিকুলের রিজিক দেয় আমার মালিক আল্লাহ, আমাকেও তো রিজিক দেয় আমার আল্লাহ। আবার সাহাবী আবার জিবরাইল সালাতু সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মাখলুককে ক্ষমা করে কে? অপরাধীদেরকে ক্ষমা করে কে? রাসূল বললেন সমস্ত মাখলুককে অপরাধীদেরকে ক্ষমা করেন আমার আল্লাহ, আমাকেও ক্ষমা করেন আমার আল্লাহ। এইবার জিবরাইল সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 40 দিন পূর্বে আপনার নিকট একজন যুবক এসেছিল, যেই যুবক একজন নারীর সাথে কবরস্থানে জিনা লিপ্ত হয়েছিল। ওই যুবক আপনার নিকট এসেছিল ক্ষমা প্রার্থনা করার জন্য। ওই যুবকের কোনো খোঁজ খবর আপনার নিকট আসেনি? রাসূল বললেন না না না, তার কোনো খোঁজ খবর আমার কাছে নাই। জিবরাইল সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বললেন যে সে তো বড় অপরাধী, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক একান্তে পলায়ন করে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠা ওই জায়গায় উঠা মালিকের দরবারে হাত বাড়াইয়া দিয়া সেদিন থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি করতেছে। যুবকের চোখ দিয়ে এখন পানি বের হয় না, রক্ত বের হয়। ইয়া রাসূলুল্লাহ সে বারবার তওবা করতেছে। আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে তাদের নিকট পাঠাইয়া দেন, বড় বড় যে সমস্ত সাহাবী আছে তাকে তাদের নিকট পাঠান, সবাইকে তার নিকট পাঠান আর তাকে সুসংবাদ জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم.
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما। আলহামদুলিল্লাহ, জাবালে নূর স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত সকল কওমবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, সম্মুখ পানে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়াল নিশিন উপস্থিত পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে আমাদের হায়াতে বরকত দিয়ে উলামায়ে কেরামের এই মজলিসে আসার বসার, আমাকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। সেই মালিককে খুশি করার লক্ষ্যে অন্তর থেকে মহব্বতের সাথে সবাই জুড়ে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুর আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই আয়োজন, যারা এর উদ্যোক্তা, এরা সকলেই হলেন আমাদের যুবক ভাইয়েরা। তো আমি এবং আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আজকের এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে একটি উসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে আমাদের এই যুব সমাজের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন। পাশাপাশি যুবক ভাইদেরকে আমি বলবো, যেহেতু আপনারা অনুষ্ঠানটা করেছেন, মাহফিলটা করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, এখন এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করা এটাও আপনাদের দায়িত্ব। আশেপাশে মেলা সহ বিভিন্ন জায়গায় যারা বসে আছে তাদেরকে নিয়ে সবাই মাহফিলে চলে আসেন। আর আপনারা এখানে যারা যারা আছেন তাদের কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান কে? একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। সবাই দেখেন তো, কেউ আসেনি রাসূলের সাথে জান্নাতে থাকতে চায় না? সকলেই চান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য রাসূল আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। কিভাবে কি করলে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়, এর কিছু নিয়ম কানুন আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন। নিয়ম কানুনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকলো। বলেন, রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য শর্ত হলো রাসূলকে মহব্বত, বলেন না, রাসূলকে মহব্বত করা। আর রাসূলের মহব্বত, রাসূলকে মহব্বত করার আরেকটা কাজ হলো রাসূলের সুন্নতকে মহব্বত, বলেন না সবাই, রাসূলের সুন্নতকে মহব্বত করা।
তাহলে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে না নাই? সবাই কথা বললেন না যে? আমার সাথে সবাই কথা বলতে হবে। বলেন, মসজিদে প্রবেশের সময় রাসূলের সুন্নাত আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সময় রাসূলের সুন্নাত আছে না নাই? খাবারের শুরুতে রাসূলের সুন্নাত আছে না নাই? মাঝে, শেষে, প্রতিটি কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের সামনে আছে, সুন্নত তরিকা আছে, সুন্নত নিয়ম কারণ আছে। আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, বয়ান করতেন, সেই সময় তো কোনো সুন্নত মনে হয় নাই? আসেনি? রাসূলের সুন্নত তরিকা আছে না? কি ছিল? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসগুলোকে সামনে আনি, তাহলে দেখতে পাই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, যখন বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম কিভাবে বসতেন আমরা দেখতে পাই। একজন সাহাবীর গায়ের সাথে আরেকজন সাহাবীর শরীর গা লেগে লেগে বসতো, কারোর সামনে কোনো ফাঁকা জায়গা থাকতো না। এটা ছিল তাদের নমুনা, এটা একটা সুন্নত। তাহলে আমার আপনার সামনে যদি রাসূলের সুন্নতকে জিন্দা করতে চাই, যদি সামনে ফাঁকা থাকে, তাহলে রাসূলের সুন্নত জিন্দা হবে? রাসূলের সুন্নত পালন করা হবে? এই জন্য আমার কথা, যে যে রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, রাসূলকে মহব্বত করতে চান, রাসূলের সুন্নত পালন করতে চান, তার সামনে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না। একেবারে আমার এই কাজ পর্যন্ত আসেন, সম্পূর্ণ জায়গা পূরণ করে কাছে কাছে আসেন। সবাই কেউ নিজের আপন জায়গায় থাকবেন না, সবাই কাছে কাছে আসেন, একেবারে কাজ পর্যন্ত। রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য এটা একটা কাজ। হ্যাঁ, একেবারে কাজ পর্যন্ত আসেন। আওয়াজ নাই, সবাই কাছে কাছে আসেন। আর এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলবো তারাও চলে আসেন। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ, পরিবেশটি সুন্দর হয়ে যাচ্ছে। আওয়াজ নাই। হ্যাঁ, ফাঁকা জায়গাগুলো পূরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। বলেন তো, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। হ্যাঁ, এই আওয়াজটা যেন শেষ পর্যন্ত থাকে। বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ, আওয়াজ নাই ভাইজানরা, কথা বলবেন না, যুবক ভাইরা, আওয়াজ নেই, কেউ আওয়াজ করবেন না, বাড়তি আওয়াজের প্রয়োজন নেই। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা, কিছু কাজ রয়েছে এমন, এগুলো হচ্ছে হালাল, তোমরা এই হালাল কাজগুলো করবা। আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা, কিছু কাজ রয়েছে এমন, এইগুলো হলো হারাম, সাবধান, হারাম কাজগুলো করা যাবে না। আবার আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, কিছু কাজ রয়েছে সওয়াবের কাজ, যখন তোমরা এইগুলো করবা তোমাদের আমলনামা নেকি লেখা হইতে থাকবে, নেকি জড়ো হইতে থাকবে। আবার কিছু কাজ রয়েছে এমন, বান্দা, এইগুলো যদি তুমি করো এর দ্বারা তোমার গুনাহ হবে, এইগুলো করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সওয়াবের কাজের তুলনায় গুনাহের কাজ, বলেন, গুনাহের কাজ বেশি করি, সওয়াবের কাজ কম করি। আমার আগে হযরত আলোচনা করতেছিলেন গুনাহ বিষয় নিয়ে, মনে হয় একটু শুনলাম, এজন্য আমি ইচ্ছা করলাম যে একটু গুনাহ নিয়েই, মানুষকে তো গুনাহ থেকে বিরত রাখতে হবে, এজন্য আমি ইচ্ছা করলাম যে একটু এই বিষয় নিয়ে আলোচনা করি। তো যেই কথা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন ভালো ভালো কাজগুলো করার জন্য, সবের কাজ করার জন্য, কিন্তু আমরা মানুষ বেশি বেশি গুনাহের কাজ করি। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, চাই সে পুরুষ হোক, নারী হোক, অথবা তৃতীয় লিঙ্গের হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, ধনী হোক, গরিব হোক, যাই হোক না কেন,
এমন কোনো মানুষ নাই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার দ্বারা গুনাহের কাজ হয় নাই। এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার দ্বারা গুনাহের কাজ হয় নাই? আছে কেউ? নাই। গুনাহের কাজ সবাই করে। তাহলে গুনাহের কাজের মধ্যে আমরা প্রতিটি মানুষে লিপ্ত। গুনাহের কাজ আমরা করতেছি, সাথে সাথে এই কথাটাও জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বেই আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর সাথে সাথে আগেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। প্রতিটা মানুষের জান্নাত রয়েছে। তো জান্নাত এটা হলো পবিত্র জায়গা, জান্নাত এটা হলো আরাম আয়েশের জায়গা, জান্নাত এটা হলো সুখের জায়গা। দুনিয়াতে মানুষ যদি কোনো মানুষ সুখে বসবাস করে, যদি বলে হুজুর আমি 100-এর মধ্যে 100 সুখী, আমি বলবো না, আপনি 100%-এর মধ্যে 100% সুখী বলতে পারেন, কিন্তু এর মধ্যে 2% হলেও দুঃখ আছে। কি বলেন? আবার দুনিয়াতে কেউ এই কথা বলতে পারবে না যে আমি 100% দুঃখের মধ্যে আছি, এই কথা বলতে পারবে না। বরং এই 100%-এর মধ্যে 2% হলেও সুখ আছে। কিন্তু পরকাল তো এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে এক জায়গা জান্নাত, জান্নাতের ভিতর সুখ রয়েছে, জান্নাতের ভিতর সুখ রয়েছে, এমন সুখ যেই সুখটা 100-এর মধ্যে 100%, 100 থেকে 100% সুখ, এর মধ্যে 1% দুঃখ নাই। আবার আরেকটা জায়গা রয়েছে জাহান্নাম, যেই জায়গা 100-এর মধ্যে 100% সব দুঃখ আর দুঃখ, এর মধ্যে সুখের রেশম নাই। তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেকটা মানুষের জান্নাত রয়েছে। আর জান্নাত হলো পবিত্র জায়গা, জান্নাত হলো সুখের জায়গা, পবিত্র জায়গা। আল্লাহ তাআলা হলেন পবিত্র, জান্নাতও পবিত্র। কিন্তু গুনাহ যে করি এটা পবিত্র না অপবিত্র? নাপাক, অপবিত্র। এখন বলেন এই নাপাক জীবন নিয়ে যে ব্যক্তি গুনাহ করে, নাপাক কাজ করে, গুনাহ করে, সে তো নাপাক। এই নাপাক ব্যক্তি কি পবিত্র জায়গায় প্রবেশ করতে পারবে? সবাই বললেন না। গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, নেক কাজ করে, সবের কাজ করে, শিরক থেকে বিরত থাকে, বিদআতকে বর্জন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আবার এইগুলো যদি না সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, এইগুলো যদি সে করে তাহলে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে সে যদি শিরকে লিপ্ত হয়, কুফরিতে লিপ্ত হয়, বিদআত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র, জান্নাত পবিত্র। যদি কোনো ব্যক্তি জান্নাতে পৌঁছতে চায় তাহলে তার জন্য শর্ত হলো জান্নাতে পৌঁছার জন্য তাকে পবিত্র হতে, সবাই বলে না, পবিত্র হতে হবে। যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলেছে, তাহলে গুনাহ থেকে যদি করে ফেলে তবু আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। তবে তাকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে তার উপর জান্নাত দিবে। তাহলে এই অল্প সময়ের আলোচনা দ্বারা জানলাম গুনাহ হলো নাপাক, গুনাহ নাপাক, নাপাক নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন কথা হলো এই গুনাহগুলো আমরা বুঝবো কিভাবে? মাঝে মাঝে মোবাইলের ভিতর বিভিন্ন সময় কি থাকে, এই ভাইরাস টাইরাস এগুলো থাকে। আমরা মাঝে মাঝে কি করি, মেমোরিকে ফরম্যাট দেই, ফরম্যাট দেওয়ার পরে সব কিছু ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে চায়, যদি তার গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মোচন করার জন্য, ফরম্যাট দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে রেখেছেন, তার নাম হলো তওবা। বলেন তার নাম কি? মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে আপনাদেরকে। এইভাবেই শেষ পর্যন্ত আমার সাথে কথা বলবেন। তার নাম তওবা। এখন বলবেন হুজুর তওবাটা কি? তওবা জিনিসটা কি? তওবা এর আবিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। পরিভাষায় তওবা বলা হয় আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করা। অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি থেকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করার নামই হচ্ছে তওবা। আল্লাহ তাআলা বলেন
وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো ফলাফল কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা সফল হইতে পারো সফল হইতে পারো বিনায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো কেমন তওবা তওবা নাসুহা আন্তরিক তওবা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ও বান্দা যদি তোমরা তওবা নাসুহা করতে পারো আন্তরিক তওবা করতে পারো রব্বে কাবা জানাইয়া দেয় আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম মাওলা পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ বলুন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম রব তোমাদের গুনাহগুলো maaf করে দিবে শুধু তাই না ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কেমন জান্নাতের ভিতর প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় বিনায়াতে পাওয়া যায় কিসের নহর অনেক জাতের নহর চার জাতের নহর রয়েছে মধুর নহর শরাবের নহর মিষ্টি পানির নহর দুধের নহর ওই জান্নাতের ভিতর আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রবেশ করাবে তো এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আন্তরিক তওবা করো কি হবে আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম রব্বে কাবা তোমাদের গুনাহগুলো maaf করে দিবে যদি কোনো ব্যক্তি তওবা নাসুহা করে আন্তরিক তওবা করার পর বুক ভরা আশা নিয়া রব্বে কাবার দরবারে হাতটা বাড়াইয়া দেয় আর মালিককে ডাকতে বলে মালিক গুনাহ করেছি অপরাধ করেছি মাওলা আমরা গুনাহে লিপ্ত হয়েছি মাওলা ক্ষমা করে দাও বুক ভরা আশা নিয়ে হাত বাড়াইলাম যদি কোনো ব্যক্তি বুক ভরা আশা নিয়ে মালিকের দরবারে হাত বাড়ায় আমার মাওলা তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে এখন কথা হলো হুজুর তাওবাতুন নাসুহাটা কেমন জিনিস আন্তরিক তওবাটা কি জিনিস হুজুর এটা তো আমরা বুঝি না আল্লাহ রাসূলের সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করো ফারুক আযম তাওবাতুন নাসুহা আন্তরিক তওবাটা কি জিনিস ফারুক আযম জানাইয়া দেয় তোমরা জানো না তাওবাতুন নাসুহা হলো আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে গুনাহ থেকে বান্দা এমন ভাবে প্রত্যাবর্তন করবে বান্দা গুনাহগুলোকে এমন ভাবে ছেড়ে দিবে যে সে আর জীবনে কখনো গুনাহ করবে না এর নাম হলো তাওবাতুন নাসুহা গুনাহ করেছি রব একবার জীবনে গুনাহ করেছি তওবা করলাম দ্বিতীয়বার আর এই গুনাহ হবে না এর নাম হলো তাওবাতুন নাসুহা যদি কোনো ব্যক্তি তওবা করে কি হবে আমার মালিক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করেন কেমন ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝাইতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলো আমার সাহাবায়ে কেরাম শুনো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি তওবা করে আল্লাহ তাআলার নিকট তওবা করে ইস্তিগফার পাঠ করে আমার মাওলা তার প্রতি কেমন সন্তুষ্ট হন এই কথাটা যদি তোমরা জানতে চাও শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনে করো তোমাদের মধ্যে থেকে কোনো একটি ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি কোনো ব্যক্তি তওবা করে তার নিকট কেমন খুশি হয় মালিক তার প্রতি কেমন খুশি হয় বুঝাইতে গিয়ে রাসূল বলেন মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন
ফালা। রাসূল বলেন, মনে করো তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি দূরবর্তী সফরের জন্য রওনা হয়েছে, মরুর প্রান্তরে সে সফর করবে, মরুর প্রান্তরে সে সফর করবে, মরুর প্রান্তরে সফর করার জন্য সে রওনা হয়েছে। তার সাথে রয়েছে তার উট, ওই সময় সওয়ারি ছিল উট, আর সেই উটের উপর তার খাবার রয়েছে, পানিও রয়েছে। এই পানি আর খাবার নিয়ে উট নিয়ে সে সফরের মধ্যে রওনা হয়েছে। সফর করতেছে করতেছে দীর্ঘ পথ পর্যন্ত সে পাড়ি দিল। হঠাৎ করে তার শরীরের মধ্যে ক্লান্তি আসছে। মরুর প্রান্তরে সে হঠাৎ করে যখন ক্লান্তি আসে, হঠাৎ করে যখন তার ক্লান্তি আসে, তখন সে একটা গাছের নিচে বসে যা। হঠাৎ করে তার নিদ্রা এসে যা, সে অল্প সময় নিদ্রা ঘুমায়া যা। ঘুম ভাঙছে, ঘুম থেকে ভাঙার পর তখন দিকে তার উট নাই। ফানফালাতাত মিনহু, তার থেকে তার উট পলায়ন করেছে। যেই সওয়ারি এসে রওনা হয়েছিল একটা সফর করবে, দীর্ঘ পথ পাড়ি দিবে, মাঝ পথে আসার পর তার চোখের মধ্যে ঘুম আসছে, ঘুমায়া যায়। যখন তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর থেকে তার সওয়ারি নাই। ফানফালাতাত মিনহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, অথচ সেই উটের উপর তার খাবার রয়েছে, পানিও রয়েছে। এখন আল্লাহর বান্দা চিন্তা করে, হায় হায়, এখন যদি আমি সামনের দিকে অগ্রসর হই তাহলে তো আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না। এখন তো মাঝামাঝি আছি, সামনের দিকে যদি অগ্রসর হই তাহলে আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, কারণ আমার সওয়ারি নাই, সওয়ারি নাই। খাবারের প্রয়োজন সামনের দিকে যাওয়ার জন্য, খাবারের প্রয়োজন, খাবারও নাই, পানিও নাই। এখন নিশ্চিত আমি সামনের দিকে অগ্রসর যদি হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত, আমি মৃত্যুবরণ করব, আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো না। আবার যদি পিছন দিয়ে ফিরে যেতে চাই, যে জায়গা থেকে রওনা হয়েছিলাম সেখানে যেতে চাই, সেই জায়গাও আমি পৌঁছতে পারবো না, কারণ সেই জায়গা পৌঁছার জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন তা আমার নাই, আমার সওয়ারিও নাই। এখন কি করব? আল্লাহর বান্দা ভাবতেছে, সামনে গেলেও মৃত্যু, পিছনে গেলেও মৃত্যু, তো কি করা যায়? তিনি চিন্তা ভাবনা কইরা বললেন, মরতে যদি হবে, মরতে যেতে হবে, তো মৃত্যুবরণ এখানেই করব। আল্লাহর বান্দা বৈশা যা। হঠাৎ কইরা দেখে সে তো তার জীবন থেকে নৈরাশ, নিশ্চিত সে মৃত্যুবরণ করবে। খাবার নাই, পানিও নাই, উটেও নাই, মৃত্যুবরণ নিশ্চিত। আল্লাহর নাম নিয়ে সে বৈশা যা, মৃত্যুবরণ এখানেই করব, সমস্যা নাই। এই ব্যক্তি যখন বৈশা যা, হঠাৎ করে দেখে তার সামনে তার উট উপবিষ্ট। হঠাৎ করে দেখে তার সামনে তার উট দাঁড়িয়ে আছে, সেই উটের উপর তার খাবারও রয়েছে, পানিও রয়েছে। আল্লাহর বান্দা যখন দেখে, হায় হায়, আমার উট আমার নিকট ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে তার রশির মধ্যে ধরলেন, ধইরা তিনি খুশিতে বলতে চাইতেছিলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ওই ব্যক্তি বলতে চাইছিল, মাওলা, আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। কিন্তু এত বেশি খুশি হয়েছে, খুশিতে ওই ব্যক্তি বলে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, ও মাওলা, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। গুনাহ মানে খুশিতে আত্মহারা হইয়া এরকম বইরা ফেলাইছে। আফতা মিন শিদ্দাতিল ফারহি, ভুলটা করছে অধিক খুশির কারণে। উট পাইছে মানে তার জীবন ফিরে পাইছে, আর তার জীবন ফিরে পাইছে যতটা খুশি আছে। হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্য থেকে যদি কোনো এক ব্যক্তি, কোনো ব্যক্তি, আল্লাহ বলা ব্যক্তি, যে ব্যক্তি সারাটা জীবন জিনা করেছে, ব্যভিচার করেছে, গুনাহে লিপ্ত হয়েছে, এমন ব্যক্তি যদি মালিকের দরবারে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, ওই ব্যক্তি তার উট ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, আমার মালিক রব্বুল আলামিন তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়, অনেক খুশি হয়। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাদেরকে খুব পছন্দ করেন। বারবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, ইস্তেগফার পাঠ কর। কিন্তু আমরা এমন মানুষ, তওবা ইস্তেগফার পাঠ করতে চাই না, মালিকের দরবারে ফিরতে চাই না, মালিককে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে খুশি করতে চাই না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের তওবার দ্বারা মালিক খুশি হন, আমাদের তওবার কারণে মালিক অনেক খুশি হন। হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিকের দরবারে যখন বান্দা আসে, মালিক তো এমন খুশি হয়, বান্দাকে ক্ষমা করার জন্য মালিক 24টা ঘন্টা অপেক্ষায় থাকে, কখন আমার বান্দাটা আমার কাছে ফিরে আসবে, কখন আমার বান্দাটা আমার নিকট তওবা ইস্তেগফার পাঠ করবে, কখন আমার বান্দাটা আমি মালিককে একবার আল্লাহ বলবে, কখন আমার বান্দা মসজিদে এসে নামাজ আদায় করবে, আমার ক্ষুদ্র যে পায়ের মধ্যে তার
অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে আয় 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 বান্দা আমার নিকট আয়, আমার নিকট ফিরিয়া, আমার নিকট ফিরিয়া। বারবার মালিক ডাকে, কিন্তু আমরা মানুষ তওবা করতে চাই না, ইস্তেগফার করতে চাই না। অথচ আল্লাহর রাসূলের হাদিসের ভিতর পাওয়া যায় ক্বালাল্লাহ ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতে বেলা দুই হাতকে এইভাবে সম্প্রসারিত করে রাখেন, লম্বা লম্বি করে রাখেন। কেন? ইয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যে সমস্ত মানুষরা গুনাহ করেছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা পাপাচার করেছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা নামাজ ছেড়ে দিয়েছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা গুনাহে লিপ্ত হয়েছে, যে সমস্ত মানুষরা তার দাড়িগুলো কেটে ফেলেছে, যে সমস্ত মানুষরা বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে দিনের বেলা লিপ্ত হয়েছে, লিয়াতুবা মুসিউন নাহার, ওই সমস্ত মানুষেরা যেন রাতের বেলা মালিকের দরবারে তওবা করতে পারে, ইস্তেগফার করতে থাকে, আল্লাহর তাআলার নিকট ইস্তেগফার পাঠ করতে পারে, যেন ক্ষমা চাইতে পারে। এই জন্য মালিক তার হাতকে রাতের বেলা এভাবে সম্প্রসারিত করে রাখেন। শুধু তাই না, হাদিসের শেষে পাওয়া যায় ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা হাতকে বাবা লম্বা লম্বি করে রাখেন, প্রসারিত করে রাখেন। কেন? কারণ কি? কারণ হলো লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলা যে সমস্ত বান্দারা অপরাধ করেছে, গুনাহ করেছে, বিভিন্ন ফাহিশা খারাপ কাজে লিপ্ত হয়েছে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, রাতের বেলা সারা রাত সে গুনাহ করেছে, ওই বান্দা যেন দিনের বেলা মালিকের দরবারে হাত বাড়াইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া মালিকের নিকট তওবা ইস্তেগফার করতে পারে। এই জন্য মালিক তার হাতকে এভাবে লম্বা করে রাখেন, সম্প্রসারিত করে রাখেন। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? হাদিসের রাসূল বলেন হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে এভাবে প্রসারিত করে রাখেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত না হয়, অর্থাৎ কাল কিয়ামতের পূর্বে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, ওই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মালিক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য তার দুই হাত লম্বা করে রাখে। আল্লাহ তাআলা আল্লাহ আয় বান্দা আয় আয়, তোরা আমি ক্ষমা করতে রাজি। আল্লাহ তাআলা হাতকে বলো কি পাইলাম? আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করতে, আল্লাহ চায় বান্দাকে মাফ করতে, আল্লাহ চায় বান্দার গুনাহগুলো মাফ করে দিতে। এই জন্য আল্লাহ তাআলা এভাবে হাত বাড়াইয়া রাখেন, বারবার বান্দাকে রাখেন, বান্দা আয় আয় আয়। আল্লাহ জানেন আমরা গুনাহ করব, আল্লাহ জানেন মানুষ গুনাহ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক মানুষ গুনাহগার, তবে হ্যাঁ তাদের মধ্যে সর্বোত্তম কে? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা গুনাহ করার পর মালিকের দরবারে হাজিরা দেয়, মালিকের দরবারে যারা হাজিরা দেয় এরা হলো উত্তম। এই জন্যই তো বারবার আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বারবার বলেন আসো আসো তওবা করো, আল্লাহ তাআলা দিয়ে প্রত্যাবর্তন করো, মালিকের দরবারে আসো, বারবার ডাকেন আসো আসো আসো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, মালিকের দরবারে তোমরা ফিরে আসো। এই জন্য বারবার আল্লাহ তাআলা ডাকেন বান্দা আয় আয় আয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর আরো পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর কি বলেন? আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য পাগল। কেমন পাগল? কেমন পাগল? আর আমরা তো গুনাহ করার পর নিরাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাইয়া দেন, ও রাসূল আপনি আমার ওই সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাদিস রাসূলের মাধ্যমে জানা, ও রাসূল আপনি আমার ওই সমস্ত মানুষদেরকে বলে দেন, ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা গুনাহ করেছে, নিজেদের উপর সীমা লঙ্ঘন করে ফেলেছে, নিজেদের উপর জুলুম করে ফেলেছে, ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, নিরাশ না হয়, নিরাশ না হয়। কারণ কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ কি? কারণ হলো তিনি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা চায় বান্দার গুনাহগুলো ক্ষমা করতে। বান্দা গুনাহ করুক, এটা গুনাহ করার পর আল্লাহর নিকট ফিরে আসুক, এটা আল্লাহ চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে, আমার সাহাবায়ে কেরাম শুনো, সেই সত্তার শপথ, সেই সত্তার কসম, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার কসম, শুনো তোমাদেরকে বলি, যদি তোমরা আসমান জমিন সম পরিমাণ গুনাহ করে ফেলো, আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছো, জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছো, আসমান আর জমিন পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো, ও বান্দা, এরপর যদি তোমরা মালিকের দরবারে হাজিরা দিয়ে যদি একবার মালিককে ডাক দাও, আমার মালিক তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। হাদিসের শেষের অংশে রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে আরেকটা কথা বলি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আর বলবেন, একটু বলেন না। রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ, সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তোমরা শুনো, যদি তোমরা গুনাহ না করতাম, যদি তোমরা অপরাধ না করতাম, যদি তোমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত না হইতা, আর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা না করতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সৃষ্টিকে সৃষ্টি করত, এমন এক জাতিকে সৃষ্টি করত, যারা গুনাহ করত, গুনাহ করার পর মালিকের দরবারে আবার তওবা ইস্তেগফার করত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন, কি বলেন যে রব্বে কাবার নিকট তওবা এত প্রিয়, কেমন প্রিয়, যদি আল্লাহ তাআলা আমরা যদি গুনাহ না করতাম, আমরা যদি অপরাধ না করতাম, মালিক আমাদেরকে পরিবর্তন কইরা ভিন্ন এক জাতি আনতেন, যে জাতি অপরাধ করত, গুনাহ করার পর মালিকের দরবারে আবার হাজির দিত। আল্লাহ তাআলা তওবাকে এত ভালোবাসেন যে আমরা যদি গুনাহ না করতাম, অপরাধ না করতাম, আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে নতুন একটা জাতি তৈরি করত, নতুন একটা সৃষ্টি নিয়ে আসতো, যারা গুনাহ করত, অপরাধ করত, আবার মালিকের দরবারে কান্নাকাটি করত। তাহলে তওবা কেমন প্রিয় বলেন না? আপনারা ঘুমায় গেছেন? আল্লাহ তাআলার নিকট তওবা অনেক এই জন্যই যদি আমরা এজন্যই তো আমরা হাদিসের ভিতর দেখতে পাই, বিভিন্ন হাদিসের ভিতর আমরা দেখতে পাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন আমরা পড়ি, তখন দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যারা অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, জীবনে বড় বড় অনেক গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। একটা হাদিসের একটা ঘটনা বলবো, শুনবেন না? বয়ান শেষ করে দিব? চলবে? একটা ঘটনা বলে শুনেন। একবার ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরতে বের হলেন, কোথাও সফরের মধ্যে যাবেন। ঘরতে বের হওয়ার পর ফারুক আজম যখন ঘরতে বের হয়ে পথ চলা শুরু করলেন, তিনি হাঁটতে থাকলেন, সম্মুখে অগ্রসর হইতে থাকলেন। হঠাৎ করে তিনি রাস্তার পাশে দেখতে পান একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে। ফারুক আজম তো শক্ত দিলওয়ালা মানুষ, যার ব্যাপারে রাসূল বলেন, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহিল উমার, উমর হলো কঠিন দিলওয়ালা, শক্ত দিলওয়ালা মানুষ। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এই যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে, যুবক কান্নাকাটি করতেছে, যখন তিনি দেখলেন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ফারুক আজম যুবকের কাছে উপস্থিত হয়ে যায়। যুবককে প্রশ্ন করো, যুবক তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো, কি ব্যাপার, কি কারণ তুমি কান্নাকাটি করতেছো, একটু বলো। যুবক ডাক দিয়ে বলে, ফারুক আজম শুনেন, আমি কেন কান্নাকাটি করতেছি, তবে হ্যাঁ আমি কেন কান্নাকাটি করতেছি, আমি অনেক বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ফারুক আজম বলতেছে, কি সেই গুনাহ, যে গুনাহ তুমি অপরাধ করেছো? যুবক বলতেছে, ফারুক আজম শুনেন, আমি এমন এক অপরাধ করেছি, এমন এক গুনাহ করেছি,
আমার মন বলতেছে এমন এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না, এমন গুনাহ আমি করে ফেলেছি। ফারুক আযম বলতেছে যুবক একটু থামো, শুনো তুমি কেমন গুনাহ করেছো যে মালিক তোমাকে ক্ষমা করবে না, একটু শান্ত হও। অবশ্যই আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা গফুর, অবশ্যই তিনি ক্ষমা করবেন। একটু শান্ত হও, একটু শান্ত হও। যুবক ডাকতে বলতেছে ও ফারুক আযম, যদি আপনি আমাকে শান্ত করতে চান তাহলে আমাকে রাসূলের দরবার নিয়ে চলেন। যুবক বলতেছে ফারুক আযম আমাকে রাসূলের দরবারে যান, রাসূলের কাছে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে সুপারিশ করাইয়া আমার গুনাহগুলো maaf করাইয়া দেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুপারিশ করাইয়া আমার গুনাহগুলো maaf করাইতে পারেন তাহলেই না আমি শান্ত হব, কিন্তু গুনাহ যতক্ষণ থাকে আমি শান্ত হতে পারি না। ফারুক আযম বললেন তাহলে চলো আমার সঙ্গে চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ফারুক আযম যুবককে নিয়ে যাইতেছে। ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চোখেও পানি, যুবকের চোখেও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া যুবককে বলতেছে যুবক দাঁড়াও আমি দেখি রাসূলের হালত কি অবস্থা কি। তখন ফারুক আযম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে যখন প্রবেশ করেন, কামরায় যখন প্রবেশ করেন তখন রাসূলের চোখ দিয়া উমর ফারুক আযমের চোখ দিয়া জড় জড় করে পানি পড়তেছে। তার পানি দেখে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ওমর কোন কারণে তুমি কাঁদো, কি হয়েছে? ফারুক আযম বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এমনিতেই কান্নাকাটি করি না, আমি এক যুবকের কান্না দেখে আমি কান্নাকাটি করতেছি, সেই যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। রাসূল বলেন নিয়ে আসো আসো আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল যুবক উপস্থিত করা হয়। যুবকের চোখ দিয়ে তখন পানি পড়তেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখে জিজ্ঞেস করে যুবক কিসের জন্য তুমি কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো, কি হয়েছে একটু বলো। যুবক ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জীবন এমন এক অপরাধ করেছি, এমন এক গুনাহ করেছি, আমার মনে হয় আমার মালিক আমাকে ক্ষমা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবক কি সেই গুনাহ একটু বলো না, একটু জানতে চাই। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ অনেক বড় গুনাহ। রাসূল বলেন ও যুবক তোমার গুনাহ কি আল্লাহ তাআলার সৃষ্টি কুলের চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তোমার আল্লাহ তাআলা तमाम সৃষ্টি কুলের চাইতেও বড় আমার গুনাহ, আমি এমন অপরাধ করেছি। যুবক যখন এই কথা বলে রাসূল জিজ্ঞেস করে তাহলে কি তোমার এই গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতেও বেশি বড়, এর চাইতেও কি বেশি বড় নাকি গুনাহটা? যখন এই কথা বলে যুবক কান্নাকাটি করতেছে, থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। যুবক হাওমাও করে কান্নাকাটি করে রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় আমার এই গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়। এই কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যুবক তার মানে তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে না না ইয়া রাসূলুল্লাহ কাউকে হত্যা তো আমি করি নাই, ইয়া রাসূলুল্লাহ কাউকে হত্যা করি নাই। এবার রাসূল জিজ্ঞেস করে যুবক তাহলে মনে হয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ না না আমি আল্লাহর সাথে কাউকে শরীকও করি নাই, শরীক করি নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যুবক তুমি কি অপরাধ করেছো, কি অপরাধ করেছো যে অপরাধটা আল্লাহ তাআলার সৃষ্টি করার চাইতেও বড়, আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড়। জিজ্ঞেস করলাম হত্যা করেছো কাউকে, তুমি বললা না। আল্লাহর সঙ্গে শরীক করেছো, তুমি বললা না। ও যুবক তাহলে বলো বলো সেই অপরাধটা কি? যদি তুমি না বলো তাহলে আমি বুঝবো কি কইরা। এইবার যুবক থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, হাউমাউ করে কান্নাকাটি করে রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম একজন দুশ্চরিত্র যুবক, আমি আমার জীবিকা নির্বাহের জন্য একটা পেশা অবলম্বন করেছি, আমি আমার পরিবার পরিজনকে চালানোর জন্য একটা পেশা অবলম্বন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি সেই পেশা? যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে কোন মানুষকে দাফন করা হয়, যখন মদিনার যে কোন প্রান্তে কোন মানুষকে দাফন করা হয়, এই যখন দাফন করা হয় ওই লাশের
আপনজনের চোখ পাকি দিয়া রাত্রিবেলা আমি সেই কবরস্থানে পৌঁছে যাই। কবরস্থানে পৌঁছার পর খবর করে সেখান থেকে আমি কাফনের কাপড়গুলো নিয়ে আসি। আর সেই কাপড় বিক্রি কইরা, কাফনের কাপড় বিক্রি কইরা আমি আমার পরিবার পরিজনকে চালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক তাহলে এরপর কি হয়েছে বলো? যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, শরীরটা তরতর করে কাঁপতেছে, হাউমাউ করে কান্নাকাটি করে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে 3-4 দিন পূর্বের ঘটনা। কি ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ঘটনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে একজন সুন্দরী সুশ্রী নারী, একজন যুবতী মৃত্যুবরণ করেছে। যুবতীকে কবরের মধ্যে দাফন করা হয়েছে। আমার কাছে যখন খবর আসলো, রাত্রেবেলা আমি সেখানে পৌঁছতাম। কবর করণ কইরা কবর থেকে মাটি করে রাত্রেবেলা আমি সেই মহিলার গা থেকে 5টি কাপড় আমি টান দিয়ে নিয়ে আসি। 5টি কাপড়ের কাপড় আমি নিয়ে যখন কবর থেকে বের হব, এই মুহূর্তে শয়তান আমার গাড়ির মধ্যে চাপলেন। শয়তান আমার গাড়ির মধ্যে ওই আমাকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? বলতেছে, ও যুবক তুই 5টা কাপড় পাইয়া তুই সন্তুষ্ট হয়ে গেলি, একবার দেখলি না এই কবরের ভিতর কত সুন্দরী একটা মেয়ে আছে? শয়তান আমাকে বলতেছে, তুই 5খানা কাপড় নিয়ে চলে যাইতেছিস, অথচ একবার তাকাইয়া দেখলি না এই কবরের ভিতর সমাজ মদিনার সবচেয়ে সুন্দরী নারী রয়েছে। তুই যদি চাস, ইচ্ছা করলে তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারবি। মেয়ে নিজেও বাধা দেবে না, দুনিয়ার কোনো মানুষও দেখবে না। তুই যদি চাস তাহলে এটা করতে পারবি। শয়তান যখন আমার গাড়ি চায় তাই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। যখন আমার তৃপ্তি মিটল, যখন আমি জিনা থেকে উঠলাম, আমার তৃপ্তি পাকা আশা পূরণ হয়ে যায়, যখন আমি সেখান থেকে উঠব, এমন সময় আমার মনে হইতেছে ওই যুবক আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাই তুই আমাকে হাজার হাজার কবরস্থানবাসীর মধ্যে তুই আমাকে উলঙ্গ কইরা দিলি। শুধু তাই না তুই আমাকে না পাক বানাইয়া দিলি। এটা তুই কিভাবে করলি? ইয়া রাসূলুল্লাহ যখন আমার কানের ভিতর এই আওয়াজটা আসে, সঙ্গে সঙ্গে 5খানা কাপড় কবরের মধ্যে দিয়া ওই জায়গা থেকে আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আজ 3-4 দিন হয় এই যাবত পর্যন্ত আমি আমার ঘরের ভিতরে যাই নাই, বাড়িতে যাই নাই, খানা পিনা কোনো কিছুই করি নাই। ইয়া রাসূলুল্লাহ এই অপরাধ আমি করেছি। যুবক যখন তার কাহিনী শেষ করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, যুবক ঠিকই তো, সত্যি তো তুমি বড় অপরাধ করেছো। এই কথা যখন রাসূল বললেন, রাসূল তো মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তারা দোয়া কবুল করতে, তারা দোয়া করতে দেরি, মালিকের দরবারে দোয়া পৌঁছতে দেরি করে না। যখন রাসূল বললেন, সত্যি তো তুমি যুবক বড় গুনাহ করে ফেলেছো, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক সেখান থেকে দূর দিয়ে পলায়ন করে। কারণ কি? কারণ হলো সে বুঝতেছে, যদি রাসূল আমার বিরুদ্ধে একটা কথা বলে দেয়, যদি রাসূল আমার বিপক্ষে একটা কথা বলে দেয়, মালিকের দরবারে কবুল হয়ে যাবে। আমার গুনাহ আমি ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। এই ভেবে যুবকটা চলে যা। এই দিক দিয়ে 1 দিন 2 দিন করতে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে 40 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যা। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেয়। জিবরাইল আসলেন, রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য। রাসূল বললেন, কি সেই প্রশ্ন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু আপনি বলেন না, तमाम সৃষ্টিকুলকে সৃষ্টি করেছে কে? আল্লাহ রাসূল বলেন, সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত মাখলুকের রিজিক দেয় কে? রাসূল বললেন, तमाम সৃষ্টিকুলের রিজিক দেয় আমার মালিক আল্লাহ, আমাকেও তো রিজিক দেয় আমার আল্লাহ। আবার সাহাবী আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত মাখলুককে ক্ষমা করে কে? অপরাধীদেরকে ক্ষমা করে কে? রাসূল বললেন, সমস্ত মাখলুককে অপরাধীদেরকে ক্ষমা করেন আমার আল্লাহ, আমাকেও ক্ষমা করেন আমার আল্লাহ। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আজ 40 দিন পূর্বে আপনার নিকট একজন যুবক এসেছিল, যেই যুবক একজন নারীর সাথে কবরস্থানে জিনা লিপ্ত হয়েছিল। ওই যুবক আপনার নিকট এসেছিল ক্ষমা প্রার্থনা করার জন্য। ওই যুবকের কোনো খোঁজ খবর আপনার নিকট আসেনি? রাসূল বললেন, না তার কোনো খোঁজ খবর আমার কাছে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বললেন যে সে তো বড় অপরাধী, এই কথা
কথা বলার সঙ্গে সঙ্গে যুবক এখান থেকে পলায়ন করে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠা ওই জায়গায় উঠা মালিকের দরবারে হাত বাড়াইয়া দিয়া সেদিন থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হাউ মাউ করে কান্নাকানি করতেছে। যুবকের চোখ দিয়ে কোনো পানি বের হয় না, রক্ত বের হয়। ইয়া রাসূলুল্লাহ, সে বারবার তওবা করতেছে। আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে তাদের নিকট পাঠাইয়া দেন, বড় বড় যে সমস্ত সাহাবী আছে তাকে তাদের নিকট পাঠান, সবাইকে তার নিকট পাঠান, আর তাকে সুসংবাদ জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলেন না, এত বড় অপরাধী, এত বড় অপরাধী যে কবরস্থানের ভিতরে জিনা করেছে। আপনাদের এখানে কেউ আছেন এমন অপরাধ করেছেন? আছেন? কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা যদি এত বড় অপরাধীদেরকে ক্ষমা করতে পারে, আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে না? বলেন না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবে কিনা? কাজ হলো কি? তওবা, তওবা করা। যদি আমি আপনি ওই যুবকের মতো কান্নাকাটি করে মালিকের দরবারে হাত বাড়াইতে পারি, আমি আপনি যদি মালিকের দরবারে হাত বাড়াই কান্নাকাটি করতে পারি, আমার মালিক আমাদেরকেও মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফ করবে বিষয়টা এমন না। দুনিয়ার মধ্যে দেখবেন মামলা যখন হয়, মামলার রেকর্ড, মামলা থেকে যখন কোনো ব্যক্তিকে জামিন দেওয়া হয়, জামিন দেওয়ার পরেও তার রেকর্ড থেকে যায় কিনা? থানা থেকে যায় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধী তওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া সে যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলোতে নেকিতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে সবের দ্বারা পরিপূর্ণ কইরা দেয়। তিনি হলেন মালিক আল্লাহ। কিন্তু শর্ত হলো কি করা? তওবা। সবাই বলেন তওবা করা। যদি আমরা তওবা করতে পারি, হাদিসের রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি, তওবাকারী গুনাহ থেকে তওবাকারী কামাল্লা যামবালা, যেমন তার কোনো গুনাহই নেই। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির দৃষ্টান্ত যেমন তার কোনো গুনাহ নাই। তওবা করতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল হাদিসের ভিতর সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা মালিকের দরবারে তওবা করবা, বারবার তওবা করবা। আমি রাসূল তওবা করি কতবার? আরে 10, 15, 20 বার না, আমি রাসূল নিজেও প্রতিদিন 100 বার তওবা করি। রাসূল যার জীবনের আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, যিনি জান্নাতি, কোনো কথা নাই, যিনি সমস্ত নবীদের নবী, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বন্ধু, ওই বন্ধু হওয়ার পর যার জীবনে কোনো গুনাহ নেই, আগেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি, যে রাসূল সর্বশ্রেষ্ঠ মাখলুক, সমস্ত ইমাম নবীদের ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমাম, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার তওবা করত। কিন্তু আমরা কয়বার করি? বলেন না, একবারও না। রাসূল দিনে 100 বার তওবা করতেন। এত গুনাহ, আমাদের এত গুনাহ, এত অপরাধ হওয়ার পর আমরা তওবা করতে চাই না। যদি আমরা তওবা করি তাহলে মালিক আমাদেরকে ক্ষমা করবেন কিনা? আমি আমার বয়ান শেষ দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে মালিক আমাদেরকে ক্ষমা করবেন। এখন বলেন, প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম শৃঙ্খলা আছে না নাই? কিছু শর্ত আছে না নাই? তওবা করারও কিছু শর্ত আছে না নাই? 1 নাম্বার মনে রাখবেন, 1 নাম্বার, যে সমস্ত গুনাহগুলো থেকে তওবা করেছি, যে সমস্ত গুনাহগুলো থেকে, সবাই বলেন, যে সমস্ত গুনাহগুলো থেকে তওবা করেছি, যে সমস্ত গুনাহগুলো থেকে তওবা করেছি, সেইগুলো থেকে তাৎক্ষণিক বিরত থাকা। এতদিন পর্যন্ত ঘুষ খেয়েছি, এখন তওবা করেছি, আর ঘুষ খাবো না। সাবধান, তাৎক্ষণিক বিরত থাকতে হবে, আর ঘুষ খাওয়া যাবে না। এতিমের মাল আত্মসাৎ করেছে, আর আত্মসাৎ করা যাবে না। যে তুমি তওবা করছে, আর আত্মসাৎ করা যাবে না। যুবক ভাইরা, দাড়িতে 2 দিন পর্যন্ত ব্লেড লাগাইছি, আজকে তওবা করলাম, আর কোনদিন দাড়ি কাটবো না।
এইভাবে দৃঢ় সংকল্প। 1 নাম্বার তাৎক্ষণিক বিরত থাকতে হবে। 1 নাম্বার যে সমস্ত গুনাহ থেকে তওবা করেছি সেই গুনাহগুলো থেকে তাৎক্ষণিক বিরত থাকা 1 নাম্বার এটা। তাহলে তাৎক্ষণিক সাথে সাথে এখন তওবা করছি, যে বিষয়ের উপর যে গুনাহের উপর তওবা করেছি, সুদ, আমি আর সুদ খাবো না, এখন তওবা করেছি, তাৎক্ষণিক আর সুদ খাওয়া যাবে না, বিরত থাকতে হবে। নামাজ ছেড়ে দিয়েছি, তাৎক্ষণিক বিরত থাকতে হবে, আর নামাজ ছাড়বো না। 1 নাম্বার হলো যে সমস্ত গুনাহ করেছি সেই সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিক বিরত থাকা। 2 নাম্বার যে সমস্ত গুনাহ করেছি সেইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। ও মালিক, এতদিন পর্যন্ত গুনাহ করেছি, ও মালিক এতদিন পর্যন্ত নামাজ ছেড়ে দিয়েছি, এতদিন পর্যন্ত বিভিন্ন ভাষা কাজের মধ্যে লিপ্ত হয়েছি, দাড়ির মধ্যে ব্লেড লাগিয়েছি, ও মালিক পর্দা পুশটা ছেড়ে দিয়েছি, এইগুলোর উপর অনুতপ্ত হও মাওলা, এইগুলো তো আমি ভুল করছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, এইগুলো তোমার ভুল হয়ে গেছে, আর করবো না করবো না করবো না। যেগুলো করছি এইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, মালিকের দরবার রাত্রেবেলা মালিকের দরবার হাজির দিয়া সাজদায় পইরা মালিককে বলা, মালিক জীবনে গুনাহ করেছি আর করব না, এখন দেখি তো নিয়ত করেছি আর করব না, এগুলো করব না, বিরত থাকার, ওইগুলো অনুশোচনা হওয়া, মালিক যেগুলো করছি তো ভুল হয়ে গেছে, আমার দ্বারা হয়ে গেছে, এরকম অনুশোচনা হওয়া। 1 নাম্বার হলো যে গুনাহগুলো থেকে তওবা করেছি সেই গুনাহ থেকে তাৎক্ষণিক বিরত থাকা। 2 নাম্বার যে গুনাহগুলো থেকে তওবা করেছি, যে গুনাহগুলো পূর্বে করেছি সেই গুনাহের উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া। 3 নাম্বার যে গুনাহগুলো থেকে আমরা তওবা করেছি সেই গুনাহগুলো আর করব না, দৃঢ় সংকল্প করা। 3 নাম্বার কি বললাম? যে গুনাহগুলো করেছি, যে গুনাহগুলো করেছি দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবন চলে যাক আর সেই গুনাহ লিপ্ত হব না, জীবন চলে যাক আর নামাজ ছাড়বো না, জীবন চলে যাক আর রোজা ছাড়বো না, এভাবে দৃঢ় সংকল্প করা। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো যাদের উপর জুলুম করেছি। একটু আলোচনা শুনেন। যাদের উপর, সবাই বলেন, যাদের উপর জুলুম করেছি তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এই জায়গায় 2টা বিষয়। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরিয়ত আমাদেরকে যে সমস্ত বিধিবিধানগুলো বলে আর কি। এখন কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ, যাকাত এইগুলো ছেড়ে দেয়, আর সে যদি মৃত্যুর আগে আল্লাহ তাআলার নিকট কমপ্লিট তওবা করতে পারে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে। তবে যদি সেটা হুকুকুল্লাহ না হয়, হুকুকুল ইবাদ হয়, বান্দার হক হয়, বান্দার হক হয়, তাহলে কি করতে হবে? এই জায়গায় যদি হুকুকুল ইবাদ বান্দার হক হয় তাহলে তার যে প্রাপ্য রয়েছে, কথার কথা আমি একজনের গাছ থেকে একটা ড্রাম চুরি করেছি, খেয়ে ফেলেছি, এখন তার প্রাপ্য হলো তার ড্রাম ফিরিয়ে দেওয়া। 4 নাম্বার শর্ত হলো এই প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, যদি আমি ফিরিয়ে দিতে না পারি তার কাছে যাইবো, গিয়ে বলবো, ভাই আমি তো তোমার গাছ থেকে একটা ডাব নিয়েছিলাম, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও, ক্ষমা চেয়ে নাও। যদি ক্ষমা করে তাহলে কাজ হবে। তাহলে 4 নাম্বার হলো যাদের উপর জুলুম করেছি তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। যদি হুকুকুল ইবাদ হয় তাহলে অবশ্যই তাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন একটা হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনো, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ধনী ব্যক্তি কি হবে জানো নাকি? কে ধনী হবে? কে ধনী হবে? ধনী হবে সবচেয়ে গরিব হবে কে জানো নাকি? সবচেয়ে গরিব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ এমন ভাবে উপস্থিত হবে যারা হজের নেকি নিয়ে উঠবে, নামাজের নেকি নিয়ে উঠবে, যাকাতের নেকি নিয়ে উঠবে, রোজার নেকি নিয়ে উঠবে, বিভিন্ন দান সদকা এইগুলো নেকি নিয়ে উঠবে। কাল কিয়ামতের ময়দানে তারা এইগুলো নিয়ে উঠবে। উঠার পর সে শুধু অপেক্ষায় থাকবে, রব্বে কিয়ামত যখন আমাকে হুকুম করবে আমি জান্নাতের ভিতর পৌঁছে যাব, এরকম অপেক্ষা করতে থাকবে।
মনে মনে খুব খুশি হইবে, হা 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 আমি তো জান্নাতে অবশ্যই যাব, জান্নাতে অবশ্যই পৌঁছবো, আমি তো আমল নিয়ে আসছি, এরকম খুশি হইতে থাকবে। খুশি হওয়ার পর মালিক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে, জান্নাতের ভিতর প্রবেশ করাইবে। এমন একটা মুহূর্তে কিছু মানুষ দৌড়ে আসবে, এসে বলবে রব্বে কাবা। তাকে জান্নাত দেওয়ার আগে তার সাথে একটু হিসাব নিকাশ আছে। আল্লাহ বলবেন কিসের হিসাব নিকাশ? তারা বলবে মাওলিক, তার সাথে আমাদের কি হিসাব নিকাশ আছে? কি হিসাব নিকাশ? তারা বলবে মাওলা, দুনিয়াতে আমরা ছিলাম মাজলুম, তারা ছিল শক্তিশালী, তারা ছিল জালিম, তাদের ক্ষমতাও ছিল বেশি, তাদের অস্ত্র ছিল বেশি, শক্তিও ছিল বেশি। দুনিয়াতে তাদের শক্তি থাকার কারণে ও মালিক আমাদের উপর যখন জুলুম করত, আমাদের উপর যখন বিভিন্ন কাজের উপর চাপ দিত, আমাদের উপর যখন আমাদের প্রাপ্যগুলো নিয়ে যেত, তখন আমরা কিছুই বলতে পারতাম না, কারণ সে হলো শক্তিশালী। সে শক্তিশালী থাকার কারণে যখন আমরা তার কাছে যাইতাম আমাদের প্রাপ্যগুলো ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলতে, সে প্রাপ্য ফিরিয়ে দিত না, বরং সে আমাদের উপর অত্যাচার করত। তার অত্যাচারে ভয়ে আমরা যাইতাম না। ও মালিক, আমাদের সেই প্রাপ্যগুলো এখন চাই। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার অর্থ সম্পদ ছিল, সে যদি তার অধিকার প্রাপ্য চাইতো তাহলে আমরা তাকে ফিরাইয়া দিতাম, আমি তাকে ফিরাইয়া দিতাম, কিন্তু এই কাল কিয়ামতের ময়দানে আমার তো সম্পদ নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই, এখন সে চাইলেই তো আমি ফিরাই দিতে পারবো না। ওই মাজলুম ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান, এই ময়দান আমার সম্পদের দরকার নাই, অর্থের প্রয়োজন নাই, ও মালিক কার আমার দরকার হলো আমলের নেকির দরকার। তার কাছে নেকি রয়েছে, দুনিয়ার ওই প্রাপ্যের পরিবর্তে আমাকে নেকি দাও, নেকি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে ওই মাজলুম ব্যক্তিকে তার নেকিগুলো দিতে থাকবে। মাজলুম ব্যক্তি নেকি নিয়ে যাইবে, এইভাবে আরো মাজলুম ব্যক্তি আসবে। জালিম যত বড় টপ লেভেলের হয়, সে তত বড় মানুষের উপর তত বেশি জুলুম করে। তো জালিম তো টপ লেভেলের জালিম, অনেক মানুষ প্রাপ্য অধিকার চাইবে, একের পর এক মানুষগুলো আসতে থাকবে আর বলতে থাকবে আমাদের প্রাপ্য অধিকার ফিরাই দাও, ফিরাইয়া দাও। ওই ব্যক্তির যত নেকি রয়েছে সমস্ত নেকিগুলো মানুষদেরকে দিয়ে দিবে। সমস্ত নেকি নেওয়ার পরও কিছু মানুষ বাকি থাকবে। ওই সমস্ত মানুষরা বলবে মালিক আমাদের প্রাপ্য তার কাছে ফিরাইয়া দাও। ওই ব্যক্তি বলবে মালিক আমার তো যত নেকি ছিল সব দিয়ে দিছে, এখন কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ তো সেদিন বিচারকের আসনে আসীন হবেন, কারো প্রতি জুলুম করবেন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবেন না, সঠিক মাপে সবকিছু দিবে। কি করবে, কি করবে? তখন বলবে ওই মাজলুম ব্যক্তিরা বলবে মালিক যে নেকি যেহেতু নাই, আমাদের গুনাহগুলো তার কাঁধে চাপাইয়া দাও। মাজলুমের গুনাহগুলো এই ব্যক্তির উপর চাপাইয়া দিয়া যে ব্যক্তি জান্নাতে যাওয়ার কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গার ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামে দিয়ে দিবে। শুধু মানুষের অধিকার হক এইগুলো আদায় না করার কারণে। তাহলে বললাম 4 নম্বর কি বললাম? যাদের উপর জুলুম করেছি অথবা যাদের উপর জুলুম করেছি তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আরেকটা আছে হুজুর, শেষ করে আরেকটা হলো 5 নম্বর, তওবা কবুলের সময় তওবা করা। বলেন কি বললাম? তওবা কবুলের সময়। এখন বলবেন হুজুর তওবা কবুলের সময় কোনটা? আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা কবুলের কিছু সময় রয়েছে। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এই হাদিসের মধ্যে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল, যদি কেউ তওবা করে তার তওবা কবুল হবে। কিন্তু হাদিসের ভিতর আর কোরআন কারীমের ভিতর পাওয়া যায় যে যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, তখন সে বলবে যে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন তো আমি তওবা করছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির তওবা নাই, লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যে ব্যক্তি খারাপ কাজ করতেই থাকে কন্টিনিউ ধারাবাহিকভাবে একের পর এক খারাপ কাজ করতেই থাকে হাত্তা ইযা হাদরা আহাদাহুল মাউত, এমন অবস্থা তার নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায়, মৃত্যুবরণ করবে, এমন সময় সে বলতেছে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ বলে আর তওবা কবুল হবে না। তাহলে তওবা কবুলের সময় তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর আগেই তওবা করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।